লোকসভা নির্বাচনে কোচবিহার জেলার ৩টি পুরসভাতে পিছিয়ে তৃণমূল আর তার রোষে বন্ধ উন্নয়ন মাথাভাঙায় এসে এমনই হুঁশিয়ারি দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তবে তার সেই কথার প্রমাণের জন্য এবার পেল মাথাভাঙার মানুষ। গত ২ মাস ধরে এলাকায় নেই পানীয় জল। কাউন্সিলরকে বলা হলেও তিনি জানাচ্ছেন ভোট নেই, জলও নেই। এমনটাই অভিযোগ এলাকাবাসীদের। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা শহরের ১০ নম্বর ওয়ার্ডে। এলাকাবাসীরা জানান গত ২ মাস থেকে এলাকায় পানীয় জল নেই। স্থানীয় কাউন্সিলরকে জানানো হয়েছে বারংবার, কিন্তু কোনো ফল পাওয়া যায়নি। বরং কাউন্সিলর বলেছেন ভোট নেই, জল নেই। লোকসভা ভোটে পুরসভা এলাকায় তৃণমূলের খারাপ ফলের জন্যই কি তাহলে শাসক দলের এরকম আচরণ? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। যদিও পুরসভার পক্ষ থেকে একটি জলের ট্যাঙ্ক দেওয়া হয়েছে এলাকায়, তবে তাতেও খুশি নন এলাকাবাসীরা। তারা জানান একটি জলের ট্যাঙ্ক দিয়ে সমস্যা মিটবে না। অনেকটা দূর থেকে জল বয়ে নিয়ে যেতে হচ্ছে, তাদের এতটাই কষ্ট হচ্ছে। জলের ট্যাঙ্ক নয়, স্থায়ী সমাধান চান তারা। এই বিষয়ে মাথাভাঙা পুরসভার ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা বলেন, ১০ নম্বর ওয়ার্ডে জলের সমস্যা সমাধানের জন্য একটি জলের ট্যাঙ্ক পাঠানো হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরেও জানানো হয়েছে দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে। তবে কাউন্সিলরের বিরুদ্ধে ওঠা অভিযোগ তিনি অস্বীকার করে বলেন, ভোট নেই, জল নেই, এরকম মনোভাব মাথাভাঙা পুরসভার নেই। জলের সমস্যা কতদিন আজকে ৩-৪ মাস হয়ে গেল, জল নেই। কোনো ট্যাঙ্কি আজ পর্যন্ত দেখিনি, কোনো ট্যাঙ্কি আসতে। আজকে শুনলাম যে ট্যাঙ্কি আসছে, তাও তো আমাদের বাড়ি ওই কোনাতে কোনো ট্যাঙ্কি ফ্যাঙ্কি কিচ্ছু নেই। ওই কোনা কোনো বাড়িতে জল নেই। এইদিকে যে লাইনটা আছে সেখানে তাও কারো কারো বাড়িতে জল আছে, সেখান থেকে আমরা টেনে জল খাচ্ছি। আমরা একটা সলিউশন চাচ্ছি। এই যে বললেন যে প্রায় ২ মাস ৩ মাস ধরে জল নেই, এতদিন আপনারা কিভাবে চললেন? রাস্তা যে কোনায় জল পড়ে সেদিক থেকে গিয়ে জল নিয়ে আসি, ওভাবেই চলছে। পাম্পের কাছে জল যে রাস্তায় পড়ে সেখান থেকে জল নিয়ে আসছে। এই যে জল টেনে নিয়ে আসেন, তাতে কি জলের সমস্যা না, মিটছে? সমস্যা কি মেটে? জল প্রয়োজন আমাদের ২ বালতি, নিয়ে আসছি ১ বালতি, কি করে মেটে? এখন কি চাচ্ছেন আপনারা? এখন আমরা স্থায়ী সমাধান চাচ্ছি। এলাকায় কোনো বাড়িতেই এখনো পর্যন্ত কোনো বাড়িতেই জল নেই। দুটো লাইন আছে, একটা লাইনে জল আছে, একটা লাইনে জল নেই। মানে এই এলাকায় কি কোনো জল আছে? এই এলাকায় কোনো জল নেই। স্থানীয় কাউন্সিলর বা পৌরসভা? হ্যাঁ, স্থানীয় কাউন্সিলর বলেছে যে ভোট নেই, জল নেই। ভোট নেই, জল নেই বলেছে। হ্যাঁ। মানে ভোট নেই বলতে কি আপনারা কেউ ভোট দেননি? সে যে উনি জানে, আমরা তো ভোট দিয়েছি, উনি জানে ব্যাপারটা কি। আচ্ছা, মানে কাউন্সিলর এই কথা বলেছে আপনাদের? জলের কথা রোজ দিন বলা হচ্ছে, বলছে হ্যাঁ হবে হবে হবে, সমস্যার সমাধান হবে, ওই পর্যন্তই, আর কিছুই না। তো এখন কি চাচ্ছেন আপনারা? জল চাচ্ছি, আর কি, স্থায়ী সমাধান হোক। আমরা ট্যাঙ্কি ট্যাঙ্কি চাই না, আমরা টেনে জল খেতে পারবো না। সবারই সমস্যা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, কেউ জল টেনে খেতে পারবো না। সমস্যার যদি সমাধান না হয় তবে কি করবেন আপনারা? আমরা বৃহত্তর আন্দোলনে যাব, পৌরসভায় যাব, তারপর উচ্চতর আন্দোলনে যাব। কি নাম আপনার? অপর্ণা বিশ্বাস। এই এলাকাটার নাম? পচাগড় ১০ নম্বর ওয়ার্ড, মাথাভাঙা। এখন আমাদের কয়েকটা পাম্প খারাপ হওয়ার জন্য মাথাভাঙার বিভিন্ন জায়গাতে একটু জলের অভাব রয়েছে। তো আমরা জানতে পেরেছি যে ১০ নম্বর ওয়ার্ডে ধল্লা নদীর পাড় দিয়ে কিছু বাড়িতে পানীয় জল পৌঁছচ্ছে না। সেটা আমরা আমাদের যে বিভাগ রয়েছে জল দেখার এবং পিএইচইকে আমরা সেটা জানিয়েছি। সেটা কারণ যেটা জলের মেন লাইনের যে জলটা সেটা পিএইচই দেখে, আমরা হাউস কানেকশনগুলো দেখি। তবে এই একটা সমস্যা মাথাভাঙা শুধু ১০ নম্বর ওয়ার্ড না, বিভিন্ন ওয়ার্ডে ১২ নম্বর ওয়ার্ড, ৯ নম্বর ওয়ার্ডে কিছুটা জায়গায়, ১ নম্বর ওয়ার্ডে কিছুটা জায়গায় পানীয় জল সমস্যা রয়েছে। কারণ হাউস কানেকশন এত বেড়ে গিয়েছে যে এখন আমাদের একটা রিজার্ভারে সে সমস্যা, জল সরবরাহ করা যাচ্ছে না। তাই আমরা মাথাভাঙা শহরে একটা জলের জন্য মাস্টার প্ল্যান আমরা জমা দিয়েছি। সম্ভবত আর কিছুদিনের মধ্যে সেটা অনুমোদন পাবে এবং সেই মাস্টার প্ল্যান যদি সম্পূর্ণ হয় মাথাভাঙা শহরে আর জলের সমস্যা বলে কিছু থাকবে না। তবে আমরা ১০ নম্বর ওয়ার্ডে যে ব্যাপারটা সেটা আমরা দেখছি। আপাতত আজকে একটা জলের ট্যাঙ্কি পাঠানো হয়েছে এবং যতক্ষণ পর্যন্ত ওখানে জলের সমস্যার সমাধান না হয় আমরা ওখানে অনবরত জলের ট্যাঙ্কির মাধ্যমে মানুষের জন্য অসুবিধা নয় সেটা আমরা দেখব। এলাকাবাসীরা আরও জানাচ্ছেন, তারা স্থানীয় কাউন্সিলরকেও জানিয়েছেন, কিন্তু কাউন্সিলর নাকি তাদের বলছে ভোট নেই, এই জন্য জলও নেই, এরকম একটা অভিযোগ করছে। এই ধরনের কোনো খবর আমাদের কাছে নেই এবং আমাদের মিউনিসিপ্যালিটিতে এসে এই ধরনের অভিযোগের আগেও কেউ করেনি যে ওই এলাকাতে জলের কোনো সমস্যা রয়েছে, এরকম অভিযোগ করেনি। সেই অভিযোগ আজকেই এসেছে এবং আসার পরে আমরা আমাদের সংশ্লিষ্ট দপ্তরকে তদন্ত করবার নির্দেশ দিয়েছি। কিন্তু কাউন্সিলরের সম্বন্ধে যে কথা বলা হচ্ছে যে ভোট নেই, জল নেই, এরকম কোনো মনোভাব মাথাভাঙা মিউনিসিপ্যালিটির নেই। মাথাভাঙা
শহরে মিউনিসিপ্যালিটির যতজন মানুষ বসবাস করে প্রত্যেকেই আমাদের মাথাভাঙ্গা মিউনিসিপ্যালিটির যে সমস্ত পরিষেবা সেই সমস্ত পরিষেবা পাওয়ার যোগ্য। এবং এই ধরনের কোনো খবরও আমার কাছে নেই যে কাউন্সিলরের কথা বলেছেন। কাউন্সিলর ওখানে যথেষ্ট সচেতন এবং উনি যথেষ্ট পরিষেবা ওখানে প্রদান করেন। হ্যাঁ, আশা করছি যে উনি হয়তো একটু ব্যক্তিগত কারণে বোম্বেতে হয়তো গিয়েছেন, ওখান থেকে আসলে পরে উনিও এই ব্যাপারটা নিয়ে দৌড়াদৌড়ি করবেন এবং সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে এই ব্যাপারটা জানাবেন।